আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা কৌসারের মালিক নবী বাদশাহ দো জাহান কৌসারের মালিক নবী বাদশাহ দো জাহান রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা মোহব্বত আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী ওর ঋণ খেলাপি হয়ে কেন বৃথা ঋণ খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটাই এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই বলো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে হো নাই এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما রব্বুল ইজ্জত বলেন হুয়াল্লাযী আমি হলাম ওই রব আমি হলাম ওই রব আমি হলাম ওই রব যিনি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন মুমিনের কলবে আমি আল্লাহ শান্তি দান করি জোরে কন্না সুবহানাল্লাহ মুমিনের কলবে শান্তি দেয় কে জোরে বলেন কে নাফরমানি করলে নাকি ইবাদত করলে আল্লাহর জিকির করলে খুশি হয় কে জিকিরে খোদা রাজি হয় জিকিরে মালিক খুশি হয়ে যায় রব্বুল ইজ্জত বলেন
আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার বান্দা যখন আমার কথা মনে করে, আমার বান্দা যখন আমার নাম ধরে ধরে ডাকে রে, আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আপনি যদি মুমিন হন, আল্লাহর জিকির করার সাথে সাথে আপনার কলবে শান্তি আসবে। শান্তি দান করে কে? আর যদি জিকির করলেন শান্তি পাইলেন না, ইবাদত করলেন শান্তি পাইলেন না, মাসিক মাহফিলে আসলেন শান্তি পাইলেন না, খাস মাহফিলে আসলেন শান্তি পাইলেন না, আল্লাহর ওলির দরবারে গেলেন শান্তি পাইলেন না, কোরআনের মজলিসে গেলেন শান্তি পাইলেন না, যদি আপনার এমন সমস্যা দেখা দেয় তাইলে আপনাকে বুঝতে হবে আপনার ঈমানে ঘুণে ধরছে। কি ধরছে? কেননা রব্বুল ইজ্জত বলেছেন, আনজালাস সাকিনাতা, আমি আল্লাহ শান্তি দান করি, ফি কুলুব, অন্তরের মধ্যে, যে কোন অন্তরে না, ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে আমি শান্তি দেই। যার কলবে জিকির করলে শান্তি লাগে, আল্লাহর সিদ্ধান্ত বলেছে মুমিন। কথা বলেন ঠিক কিনা? জিকির দেখলে যারা গা জ্বালা করে, তুই কাফের হইতে পারো, মুনাফিক হইতে পারো, ইহুদি হইতে পারো, খ্রিস্টান হইতে পারো, নাস্তিক হইতে পারো, কিন্তু আল্লাহর কসম তুই মুমিন না। ঠিক কিনা বলেন? মুমিন না, মুমিন, তুই মুমিন না, তুই মুমিন না। যদি তুই মুমিন হইতি তাইলে জিকিরে তোর অন্তর প্রশান্ত হইতো। কেননা আল্লাহ কয়, আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করি, শান্তি নাজিল করি, শান্তি নাজিল করি। আল্লাহ যদি আরশ আজিম থেকে কোন মুমিনের অন্তরে শান্তি নাজিল করে, গোটা পৃথিবীর সমস্ত জিনিসের থেকে, সমস্ত মূল্যবান সম্পদের থেকে মুমিনের কাছে আল্লাহর শান্তিটাই বেশি দামি। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন খাওয়ার চিন্তা করে না, জিকিরে মশগুল হয়। মুমিন পড়ার চিন্তা করে না, জিকিরে মশগুল হয়। মুমিন ঘুমের চিন্তা করে না, জিকিরের মশগুল হয়। মুমিন কোন জায়গায় বসাইছে দেখে না, জিকিরে মশগুল হয়ে যায়। কোন জায়গায় বসাইলো, কোন জায়গায় রাখলো, কোন জায়গায় থাকতে দিল, এই সব চিন্তা নাই, চিন্তা নাই। যখনই মালিকের কথা মুমিনের অন্তরে বেজে ওঠে, জবান দিয়ে যখন বের হয়, মুমিন তখন মালিকের দিদারের জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি রব্বুল ইজ্জতের জিকির করে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে চাই, আমি আল্লাহ তার অন্তরে আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ওই মুমিনের কলবে আমি আল্লাহ শান্তি নাজিল করি। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আমি আল্লাহ ওই মুমিনের ঈমান, ঈমানের মজবুতি, ঈমানের জালওয়া আমি আল্লাহ আরো বাড়ায়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে বাড়তে 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 একটা সময় গিয়ে কলবের চক্ষু খুলে জমিনে বসে সাত আসমান সাত জমিনের খবর পলকে বলতে পারে। তখন তিনি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ কয়, নবী গো, ও নবী, বিশ্ববাসীরে জানায়া দেন, হুয়াল্লাযী, আমি হলাম ওই আল্লাহ, যিনি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবের মধ্যে শান্তি দান করি, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এমন কি আমি রব্বুল ইজ্জত আমার বান্দারা যখনই আমার জিকিরে ফিকিরে ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যায়, আমি আল্লাহ তার
ঈমান বাড়ায়া দেই, তার ঈমান বৃদ্ধি করে দেই, তার ঈমানকে বৃদ্ধি করে দেই। আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে জানায়া দেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যত বাহিনী আছে রে, জমিনে যত বাহিনী আছে, আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে বলে দেন সমস্ত বাহিনীর মালিক, সমস্ত বাহিনীর মালিক হলাম আমি আল্লাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর বাহিনী চিনেন? আল্লাহর বাহিনী চিনেন? চিনেন না, কিন্তু জানেন ওইটা যে আল্লাহর বাহিনী এটা জানেন না। মশা কামড় দেয়নি? কামড় দেয়নি? এই মশা আল্লাহর বাহিনী। সুবহানাল্লাহ। পানি ছাড়া জীবন বাঁচে না, ঠিক কিনা? ওই পানি হলো আল্লাহর বাহিনী। সুবহানাল্লাহ। আরো যা আছে গাছ পালা, তরু লতা, বাতাস, তুফান, মেঘ, বৃষ্টি যা আছে সব আল্লাহর বাহিনী, সব আল্লাহর বাহিনী, সব আল্লাহর বাহিনী। ও মুসলমান, যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাইলে শোনেন, ফেরাউনে আল্লাহর বন্ধু ছিল না দুশ্মন? এই দুশ্মনের শায়েস্তা করছে নীল নদের পানি দিয়া। নীল নদের পানি কার বাহিনী? জোরে কোন কার বাহিনী? নীল নদের শুরু কোন জায়গা থেকে, কোন দেশ থেকে নীল নদ শুরু হয়েছে জানেন? মেরাজের রাতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, জিবরাইল আমিন কয় হুজুর এবার আমারে বিদায় দেন। নবী বলে বাড়িতে নাই, না হলে তোমার বিদায় দিতাম। মিয়া কি কো বিদায় দিতাম? আমারে কি আনতে বিদায় করে দিবানি? কয় জি হুজুর, তবে বিদায় দুনিয়ার দিকে না, বিদায় উপরের দিকে। সুবহানাল্লাহ। বিদায় দুনিয়ার দিকে না, বিদায় উপরের দিকে, সামনের দিকে। আমার নবী বলেন জিবরাইল সামনে যদি সফর হয় তুমি আমার সঙ্গে চলো না। জিবরাইল আমিন কয় হুজুর সিদরাতুল মুনতাহার পরে যদি এক কদম লাগাই আমি জিবরাইল শেষ, আমি বরবাদ, আমি ধ্বংস, আমি একেবারে এমন ভাবে জ্বলবো গো নবীজি, আমার ছায়াও খুঁজে পাওয়া যাবে না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। নবীজি বলেন জিবরাইল আমিনের আমার আল্লাহ 600 নূরের পাখা দিছে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যস্থান কাবা শরীফ, কাবার ছাদে বসে, কাবার ছাদে দাঁড়ায়া জিবরাইল আমিন যদি চারদিকে 4টা পাখা খুলে ধরে আর কিয়ামতের আগে যদি পাখাগুলো না গুছায়, আমার নবী বলেন কিয়ামতের আগে এই পৃথিবীতে আর কোনোদিন সূর্যের আলো দেখা যাবে না। আল্লাহু আকবার। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে, 4টা পাখা দিয়া গোটা পৃথিবী ঢেকে ফেলতে পারে যে জিবরাইল, ওই জিবরাইলের এইরকম 600 নূরের পাখা। জিবরাইল আমিনের সাইজ কত? আল্লাহু আকবার। নবীজিরে যারা আমার মতন কও এ মিয়া শুননা যাও, ফেরেশতা নূরের নবী, নূরের না ফাদাম দামাকুনানের নূরের ফেরেশতা জিবরাইল আমিন 600 নূরের পাখা লইয়া নবীর কাছে সারেন্ডার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এক কদমও সামনে দিতে পারবো না। নবী বলেন কেন? হুজুর সামনে একটা পাওয়ারফুল নূরের জগৎ আছে। কিসের জগৎ? দুর্বল না পাওয়ারফুল? এটা একটু বুঝাই আমনে করে। এই বাতি জ্বলে কি দিয়া? কারেন্ট বাংলায় কইলে বিদ্যুৎ, বাংলা কইলে এই বাতি জ্বলে কি দিয়া? বিদ্যুৎ দিয়া। বিদ্যুতের লাইন আইছে মিটারেরতে, মিটারও লাইন আইছে খাম্বার থেকে। কেমন? তাহলে খাম্বার তার দিয়া যে কারেন্টটা চলে ওই কারেন্টটাই তো এটা, একই না? এই লাইটটা এই জায়গার থেকে একটু তার ছুড়াইয়া এই লাইটের তারটা গিয়া খাম্বার নেগেটিভে পজিটিভে লাগাইয়া দিলে এই লাইটটা কি জ্বলবো না বাস্ট হয়ে যাব? হ্যাঁ না না, বুঝা হইন কইেন এটা জ্বলবো না বাস্ট হয়ে যাব? বুঝা কইেন জ্বলবো না বাস্ট হয়ে যাব? কেন? কারেন্টে খাম্বার লাইনের মধ্যে বিদ্যুৎ আছে, এই তারের মধ্যেও বিদ্যুৎ আছে। বিদ্যুৎ ছাড়া লাইট জ্বলবো না। কিরে বাতি, তোরে তো বিদ্যুতের সাথেই লাগাইলাম, জ্বললা গেলি কা? বাতিয়ে কইব আমার পাওয়ার 220, খাম্বা দিয়া চলতাছে 11,000 ভোল্টেজ। বাতিয়ে কইব আমার পাওয়ার 220, খাম্বা দিয়া চলতাছে 11,000 ভোল্টেজ। অনেক জায়গায় 1100 ভোল্টেজ, অনেক জায়গায় 3300 ভোল্টেজ, অনেক জায়গায় বিভিন্ন ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে। লাইটে কইব মিয়া বুঝো না কিছু,
ওলেরা কওলেছু বুঝো না কিছু ওলেরা কওলেছু আমারে দিবা 220 লাগায়া দিছো 11,000 মিয়া সহ্য করন লাগবো না এর লেগে তো জ্বলে গেছি গা মুসলমানের এই লাইটটা কারেন্টে জ্বলে 220 এর বেশি হইলে জ্বলবো 220 থেকে 240 পর্যন্ত এর মধ্যে থাকলে ঠিক মতন আলো দিব এর বাইরে গেলে ঠাস বাইরে গেলে ঠাস আপনি বুঝবেন না কি হলো রে খালি একটা আওয়াজ হইছে খালি একটা আওয়াজ হইছে জিবরাইল আমিন জিবরাইল আমিন নূরের ফেরেশতা জিবরাইল আমিন কয় হুজুর সামনে একটা নূরের জগৎ আছে গো ওই নূরের জগতে আমি জিবরাইল কদম রাখার ক্ষমতা নাই নবী কয় তুমি না নূরের জি হুজুর কয় তাইলে কদম রাখতে পারবা না কেন কয় হুজুর আমার ভোল্টেজ কম জোরে কোন না 220 জোরে কোন না সুবহানাল্লাহ হুজুর আমার ভোল্টেজ কম হুজুর আমার পাওয়ার কম হুজুর আমার ধারণ ক্ষমতা কম নবী গো ও নবী ওই নূরের জগতে কদম রাখার সুযোগ আমার নাই ও নবী ওই নূরের জগতের দিকে আমি তো ডরে ছড়ে চাইও না সুবহানাল্লাহ জিবরাইল আমিন জীবনে কোনোদিন সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে তাকায় নাই চিৎকার দিয়া বলবেন আল্লাহু আকবার তাকায় নাই উপরের দিকে কোনোদিন নবী কইতে ওহী আসতো যে কয় জি হুজুর কইতে কেমনে আইতো কয় মাঝে মধ্যে ঘন্টার ধ্বনি আইতো মাঝে মধ্যে আয়াত ভেসে আসতো কথা আসতো আমি কানে শুনতাম আর ওটা লইয়া দূর দিতাম আপনার কাছে সুবহানাল্লাহ আল্লাহ উপরের দিকে সাউনের চান্স না নবীজি বলেন জিবরাইল রে তুই নূরের ফেরেশতা হইয়া সিদরাতুল মুনতাহা থেকে উপরে যদি এক কদম যাইতে না পারো আমি নবী তো আদম সন্তান আমি কেমনে যামু জিবরাইল আমিন কয় হুজুর দেখতে আদম সন্তান হলেও আদম নবী আপনার বাবা জাহেরে হাকিকতে সমস্ত সৃষ্টির বাবা হলেন আপনি নবীজি আদম নবীরও হাজার হাজার বছর আগে কোটি কোটি বছর আগে আল্লাহ আপনারে বানাইছে ইয়া রাসূলুল্লাহ ওই নূরের জগতের নূরের পাওয়ার সহ্য করার মতো ক্ষমতাওয়ালা নূরের একজন মাত্র ব্যক্তি আমার আল্লাহ বানাইছেন তিনি হলেন আপনি হুজুর আপনি পারবেন যাইতে আমি পারবো না তাইলে জিবরাইলের যেখানে শেষ আমার নবীর সেখানে আমার নবী সেখানে এই জন্যই তো মেরাজের রাতে ইব্রাহিম নবী সালাম দেয় আদম নবী সালাম দেয় ঈসা নবী সালাম দেয় আদম নবী কয় আসসালামু আলাইকা ইয়া আউয়ালু সুবহানাল্লাহ আদম নবী সাক্ষী দেয় নবী গো আপনি প্রথম ইব্রাহিম নবী কয় আসসালামু আলাইকা ইয়া আখিরু নবী গো আপনি শেষ আপনার পরে কোনো মামলা নাই আপনার পরে কোনো নবী নাই আপনি যেই মামলা লড়বেন এরপরে ওই মামলার কোনো আপিল হবে না জোরে কোন সুবহানাল্লাহ ঈসা নবী কয় আসসালামু আলাইকা ইয়া হাশিরু ও হাশরের ময়দানের মালিক আপনার কদমে আমার সালাম নবীজি রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিনের জিজ্ঞাসা করে জিবরাইল রে ও জিবরাইল ভাই আমার কাজী হুজুর এই যে চারটা নদী দেখা যায় সুবহানাল্লাহ চারটা নদী চারটা নহর দেখা যায় জিবরাইল রে ও জিবরাইল চারটা নহর দেখা যায় এই চারটা নহর এগুলির ঘটনা কি কই গেছে কোন জায়গা থেকে শুরু হইছে কয় হুজুর দুইটা গেছে দুনিয়ায় দুইটা গেছে জান্নাতে জোরে কর কোন জায়গা থেকে সিদরাতুল মুনতাহা থেকে দুইটা আইছে কই দুইটা আসছে কই আর দুইটা গেছে নবীজি রাহমাতুল লিল আলামিন কয় সিদরাতুল মুনতাহা থেকে নহর জমিনে গেছে জিবরাইল আমিন বলেন জি গো ইয়া রাসূলুল্লাহ জমিনে গেছে আমার নবী বলেন দুনিয়ায় গেছে যেই দুইটা নদী এই দুইটা নদীর নাম কি জিবরাইল আমিন আঙ্গুল দিয়া ইশারা দিয়া দেখায়া কয় হুজুর এটার সাথে দুনিয়ার নীল নদের কানেকশন সুবহানাল্লাহ আর একটা দেখায় কয় নবী গো এইটার সাথে আপনার আহলে বাইত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে জায়গায় শাহাদাত বরণ করবেন, যে নদীর পানি তিনারা না খায়া পিপাসায় কষ্ট পাবেন, ওই ফোরাত নদীর সঙ্গে এই নদীর কানেকশন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নীল নদীর পানি আল্লাহর সৈনিক, ফোরাত নদীর পানি আল্লাহর সৈনিক, মশা আমার আল্লাহর সৈনিক। ফেরাউনের নীল নদের পানিতে ডুবাইয়া মারছে, নমরুদের ল্যাংরা মশা নাকে দিয়া ঢুকায়া নিজের জুতা দিয়া ফিডাইয়া নিজেরে মারছে কে? জোরে কন্যাকে, আরো জোরে কন্যাকে। ওই বেয়াদবের রাসূল, দুশ্মনের রাসূল, আল্লাহর দুশ্মনদেরকে বলতে চাই, শোনো আরে ওয়াহাবীরা রে, মানুষ জিকির করে সেটাও তোর ভালো লাগে না, মানুষ দুরুদ পড়ে সেটাও তোর ভালো লাগে না, মানুষ নবীরে ইজ্জত করে সেটাও তোর ভালো লাগে না। তুই ফকির নির্ফলা দুনিয়াত আইছত কীর্তি, ঠিক কিনা বলেন? তুই কসু গাছ ফাঁসি দিয়ে মরে দিকে যা। তুই দুনিয়াতে আসুক, হাসনের জায়গায় আসতেইব, কান্দনের জায়গায় কান্দইব। তুই দুনিয়াতে আসত কীর্তি রে ফাদাম দামা। তুই নিজেও জিকির করস না, মানুষ জিকির করে তুই হাসাছে, নাচে নাচে নাচে, ছাগল কোথাকার। যেই বয়সের মুরব্বী বাবারা জিকিরের সময় জিকির করে হালের মধ্যে, এই মুরব্বী বাপেগো বয়স তোর দাদার তো বেশি হইব বেটা, ঠিক কিনা বলেন? 2-10 লাখ টাকা দিলেও তুই 5 মিনিটে করে নাচাইতে পারবি না, কিন্তু আল্লাহর জিকির শুনলেই নাচবে। তুই বুঝছ কি? ঘোড়ার ডিম। রব্বুল ইজ্জত বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। নবী গো, বিশ্ববাসীরে জানায়া দেন, আসমান এবং জমিনে যা আছে সব আমার সৈনিক, সব আমার সৈনিক। বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি? বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি? এই বাতাস যদি জোরে বয় তাও বাঁচতাম পারি না, ঠিক না? আগুন ছাড়া রান্না করতে পারি, আগুন ছাড়া কোনো খাবার সিদ্ধ করতে পারি, আবার এই আগুন যদি বেশি করে লাগে বাড়ি ঘর জ্বলা যায়, ঠিক না? পরিমাণ বুঝতে হবে, পরিমাণ বুঝতে হবে। রব্বুল ইজ্জত কয় ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনে যা আছে সব আমার সৈনিক। তুমি নিঃশ্বাস নাও, অক্সিজেন নিচ্ছ, কত শান্তিতে বসবাস করতেছো, কিন্তু এটাও আমার সৈনিক। যদি হুকুম দেই তুমি আর একবারের জন্য নিঃশ্বাস টান দিয়া ভিতরে নিতে পারবা না, ছাড়ছো আর নেওয়ার ক্ষমতা থাকবো না। এই সৈনিক আমার এই বাতাসে যদি আমি নির্দেশ দেই, এমন ঘূর্ণিঝড় উঠাইব রে, বাড়িঘর সব হাওয়ার উপর ঘুরাইব, ঠিক কি না? রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবী গো, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। মুমিনদেরকে সহ বিশ্ববাসীদেরকে জানায়া দেন, আমি রব্বুল ইজ্জত হলাম সব কিছু জানলেওয়ালা, আমি রব্বুল ইজ্জত হলাম সব কিছুর উপর প্রজ্ঞাবান, প্রজ্ঞাবান, প্রজ্ঞাবান। আমি রব্বুল ইজ্জত সব কিছুর সায়েন্টিফিক ব্যাখ্যা জানি, আমি রব্বুল ইজ্জত সব কিছুর হাকিকত জানি। নবী গো নবী, এই জন্য বিশ্ববাসীকে জানায়া দেন ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আমি হলাম ওই রব যিনি সব জানি এবং সমস্ত গোপন রহস্য সব আমি জানি। আমার আল্লাহ কয় লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। জিকির করছেন প্রথমে দুইটা পুরস্কার। আল্লাহ কয় এক নম্বরে হইল আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এক নম্বরে মুমিনের কলব শান্ত হবে। 2 নম্বরে লিয়াজদাদু, 2 নম্বরে বেড়ে যাবে, বাড়িয়ে দিব তার ঈমানকে, বাড়িয়ে দিব। 3 নম্বরে আমার আল্লাহ কয় লিউদখিলাল মুমিনিন। নবী গো নবী, বিশ্ববাসীরে বলে দেন লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই জমিনে যারা নিজেদেরকে মুমিনের দপ্তরে নিয়ে যাবে, যেই পুরুষ মুমিনের দপ্তরে নিজের মর্যাদাকে উন্নীত করবে, যে নারী যে মহিলা নিজেকে মুমিনার দপ্তরে উন্নীত করবে, যেই নারী নিজেকে মুমিনার দপ্তরে উন্নীত করবে, আল্লাহ কয় লিউদখিলা, আমি তারে প্রবেশ করামু। সুবহানাল্লাহ, জোরে কো, আরো জোরে কো। আল্লাহ প্রবেশ করাইব। পুরুষ যদি মুমিন হয়
নারী যদি মুমিনা হয়। এবার মুমিন কেমনে হইবেন, মুমিনা কেমনে হইবেন? মা বোনদেরকে দেখেছি পরিমাণে অনেক বেশি, কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন, কিন্তু ঘুমায়া নাই, বয়ান শুনছেন, জিকির করতেছেন, দুরুদ সালাম পড়তেছেন। আম্মা জানেরা গো, ও আম্মা, আল্লাহ কোরআন শরীফে সব জায়গায় গর্ভর্তায় কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানুর ভিতরে পুরুষও আছে, নারীও আছে, কিন্তু এই জায়গায় আয়া আল্লাহ কয় লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীরে জানায়া দেন আমি আল্লাহ মুমিন পুরুষদেরকে, মুমিনা নারীদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম। আমি আল্লাহ মুমিন পুরুষদেরকে, মুমিনা নারীদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়া দুধের নহর, মধুর নহর, মিষ্টি পানির নহর, এমনকি শরবতের নহর প্রবাহিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এই জান্নাতে প্রবেশ করাইবেন কে? পুরুষের মধ্যে কারে? যিনি আর নারীদের মধ্যে কারে? যিনি মুমিনা। পুরুষের মধ্যে যিনি মুমিন, নারীর মধ্যে যিনি মুমিনা। আপনি কি মুমিন হতে চান? কিছু রাস্তা দেখায় দিয়ে যায়, কিছু পথ দেখায় দিয়ে যায়, পথ খোলা আছে কিন্তু চিনেন না, পথ খোলা আছে কিন্তু চিনেন না, কিছু পথ চিনে যান। মুমিন হতে চান? যদি মুমিন হতে চান, অন্তরে আল্লাহর পরিপূর্ণ ভয় থাকতে হবে, পরিপূর্ণ ভয় থাকতে হবে। দ্বিতীয়ত, অন্তরে নূর নবীজির পরিপূর্ণ মহাব্বত থাকতে হবে। এই দুই জিনিসের ক্ষেত্রে কোনো ছাড় হবে, কমতি হলে চলবে, কোনো কম করার সুযোগ। মা বোনদের যখন হায়েজ হয় নামাজ মাফ করে কে? কিন্তু ঈমান মাফ, ঈমান মাফ। মা বোনদের যখন হায়েজ হয়, এই রোজা আমার আল্লাহ ছেড়ে দেওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ার সুযোগ দেয়। মা বোনদের হায়াজ হলে রমজানুল মুবারকে যদি শারীরিক মাসিক হয়, মা বোনদের জন্য আল্লাহ বিধান দিছে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মা বোনেরা যেন এক রোজা ভাঙলে রমজানের পরে যেন একটা রোজা আদায় করে দেয়, এক রোজার বিনিময়ে এক রোজা আদায় করে দিলেই রোজা আদায় হয়ে যাবে। অর্থাৎ মাহে রমজানুল মুবারকে শরীরে মাসিক হওয়ার কারণে মা বোনদেরকে আমার আল্লাহ রোজা ছাড়ার সুযোগ দিছে, কিন্তু ঈমান ছাড়ার কোনো সুযোগ আছে? কোন মা হায়েজ অবস্থায় নামাজ না পড়া মারা গেলে ওই মায়ের নামাজের হিসাব হবে না। কোন মা যদি হায়েজ অবস্থায় রোজা না রাইখা মারা যায়, ওই মায়ের ওই রোজার কোনো হিসাব হবে না। কিন্তু কোন মা যদি হায়েজ অবস্থায় ঈমান হারা হইয়া মারা যায়, বিপদের সীমা থাকতো। বুঝতে হবে। রব্বুল ইজ্জত বলেন মুমিন পুরুষ, মুমিনা নারী, মুমিন পুরুষ, মুমিনা নারী। নবী গো বলে দেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের, মধুর, শরবতের, মিষ্টি পানির নহর প্রবাহিত হয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে সাহাবায়ে কেরাম বলেন হুজুর মুমিন হওয়ার ফর্মুলা কি? আমার নবী বলেন প্রথমত মুমিন হতে গেলে আল্লাহর ভয় তোমার অন্তরে পরিপূর্ণ থাকতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তির জবানে মিথ্যা আসে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তি কোনোদিন নামাজ কাজা করে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তি মাহে রমজানুল মুবারকের কোনো রোজা ত্যাগ করে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সামর্থ্যবান হলেই হজে চলে যায়। যার অন্তরে আল্লাহর ভয় থাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই যাকাত দিয়ে দেয়। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সামান্যটুকু সময় পেলেও চেষ্টা করে আল্লাহর ওলিদের সোহবতে সময় কাটানোর। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আল্লাহর ভয় কেমনে অন্তরে পয়দা করবেন? এই
ব্যাপারে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমারে কেমনে ভয় করবা জানোনি? যদি না জানো তাইলে আমি একটা রাস্তা দেখায়া দেই, আমার কিছু বান্দা দেখায়া দেই, ওদের কাছে যাইও, গেলে ওই বান্দারা তোমাদেরকে কেমনে আমি আল্লাহকে ভয় করবা হাতে কলমে শিখাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলি, আমার সৎ লোক, আমার নেক লোক, আমার আউলিয়া কেরাম যারা আছে তাদের সঙ্গ লাভ করো, তাদের সোহবতে সময় দাও, তাদের পাশে থাকো, তাদের পিছে পিছে ঘুরো। যেদিন মুর্শিদের দয়া হবে আমি আল্লাহর জিকির তোর কলবে বসায়া দিবে। কেননা যিনি আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলিকে অন্য গুনাহগারের অন্তরে আল্লাহর জিকির বসায়া দেওয়ার ক্ষমতা তারে দিছে কে? আল্লাহ। গাউসে পাকের দরবারও সূর আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ কন্যা।